ও ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এটা বেসিক্যালি অবজেক্টের উপর ডিপেন্ড করে হয়। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হলো ভার্বকে, দেখো এটাও কিন্তু অনেকটা ট্রিকি কোশ্চেন। অবজেক্ট কি জিজ্ঞেস করলে কিন্তু অনেকেই বলতে পারবে না অবজেক্ট আসলে কি। তো অবজেক্ট দেখো, উইদাউট অবজেক্ট কিন্তু সেন্টেন্স হয়। আমরা আমরা যেমন শিখেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই যে স্ট্রাকচারটা, এই যে ফর্মটা, এটা কিন্তু সবসময় ঠিক নয়। আমাদের শেখানো হয় ছোটবেলা থেকে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু উইদাউট অবজেক্টও কিন্তু অনেক সেন্টেন্স হয়। ইজ সিঙ্গিং বিউটিফুলি, এই যে হি ইজ সিঙ্গিং বিউটিফুলি, এই সেন্টেন্সটাই কিন্তু কোনো অবজেক্ট নেই। দেখো অবজেক্ট তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? এই যে ভার্ব, ভার্বকে কোশ্চেন করতে হবে কি বা হুম দিয়ে, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটাই কিন্তু হয়ে যাবে অবজেক্ট। এবার দেখো শি ইজ সিঙ্গিং বিউটিফুলি, তাহলে এখানে শি সাবজেক্ট, ইজ হয়ে গেল হেল্পিং ভার্ব, সিঙ্গিং আগেই বলেছি শি ইজ সিঙ্গিং, সাপোজ ধরো তাহলে সে গান গাইছে, তাহলে এখানে গান গাওয়াটা, গাওয়াটা মেন, সেই জন্য সিঙ্গিংটা হয়ে গেল মেন ভার্ব, ইজটা এখানে হেল্প করছে, দ্যাট ইজ ওয়াই এটা হলো হেল্পিং ভার্ব। আর দেখো সে কিভাবে গান করছে, সে সুন্দরভাবে গান করছে, তাহলে এই যে বিউটিফুলি শব্দটা এখানে আসলে তার যে সিঙ্গিং স্টাইল, সিঙ্গিং সে কিভাবে করছে সেইটা বোঝানোর জন্য ইউজ হচ্ছে। তাহলে এখানে ভার্বের বিশেষতা বলছে, এখানে ক্রিয়ার ক্রিয়ার বিশেষতা বলছে, তাহলে এখানে যে বিউটিফুল শব্দটা বিউটিফুলি, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব। তাহলে এই যে বিউটিফুলি এই শব্দটা কিন্তু অ্যাডভার্ব নাকি অবজেক্ট। তাহলে দেখো এই যে শব্দটা, এই শব্দটা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু উইদাউট অবজেক্ট এর কিন্তু একটা মানে চলে আসলো। তারপর ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, আই নিড, তাহলে আই হয়ে গেল সাবজেক্ট, নিড হয়ে গেল ভার্ব। এবার তুমি এই যে সেন্টেন্সটা আই নিড, আমি যদি বলি আই নিড, তাহলে তোমার একটা কোশ্চেন আসবে আই নিড হোয়াট, কি চাই, তোমার কি চাই। তাহলে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, কোনো মিনিং আসছে না। এবার আমি যদি এই সেন্টেন্সটা লিখি আই নিড আ পেন, তাহলে দেখো এবার সেন্টেন্সটা পূরণ হচ্ছে, সম্পূর্ণ অর্থ আসছে, আই নিড আ পেন, আমার কি দরকার, একটা পেন দরকার। এবার প্রশ্ন জিজ্ঞেস করো আই নিডটাকে দিক, আই নিড হোয়াট, যখনই তুমি প্রশ্ন জিজ্ঞেস করবে তোমার কি দরকার হোয়াট, তখনই কিন্তু তোমার উত্তরটা পেয়ে যাবে আ পেন। তাহলে এখানে হোয়াট থেকে কোশ্চেন করে যে আমরা উত্তরটা পাই সেটা কিন্তু অবজেক্ট হয়। তাহলে এ পেন কিন্তু এখানে একটা অবজেক্টের কাজ করছে। কিন্তু অন দ্য কন্ট্রারি বিউটিফুলি কিন্তু একটা অবজেক্টের কাজ করছে না, কিন্তু তারপরেও কিন্তু সেন্টেন্সটার মিনিং হচ্ছে। তাহলে কিছু কিছু সেন্টেন্স হয় যেগুলো উইদাউট অবজেক্ট কিন্তু তার একটা অর্থ প্রকাশ পায়, কিন্তু কিছু কিছু সেন্টেন্স এরকম হয় যেখানে কিন্তু অবজেক্ট দরকার পড়ে। তাহলে যেসব ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় নিজের অর্থটাকে পূর্ণতার সাথে প্রকাশ করার জন্য, সেগুলো হলো ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট দরকার হয়, ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট দরকার হয় না।